কুমড়ো শাক গুড কেটে নিয়ে মর্নিং এসেছি নিচে দিয়ে বন্ধুরা, এগুলো কৃতিকাজ কাটবো। ওয়ার্ল্ডে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে তুমি এসেছি। এখন কোথায় যাচ্ছ? এখন কয়টা বাজে? কয়টায় স্কুল তোমার? 6:30 বাজে। তো বাজে, এখন তো 7টা বাজবে। রেডি, জল খেয়ে নাও। জল দিয়ে এসছি, জল খাও। আমি ব্যাস করে জল খেতে আয়, তাদের জল খেয়ে আসে। ওই যে গ্লাসে দিয়েছি, গরম জল দিয়েছি যে। হ্যাঁ, মানুরি গাড়িতে উঠাই দিয়ে আসি। এখন এখন তো বাড়িতে, আমি গাড়িতে উঠে নিয়ে যাবো। আমি তো যাবো তো এখন। আর শোনো, আমি শুধু মায়ের কাছে না, কারো পাশে বসবে না। আর তুমি কাউকে দেখাবে না, আমি দেখাই না, কাউকে দেখবে না, কাউকে দেখাবে না। আমি দেখবো। ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। এটা না করলে কোনো বসে না, মশাই খাবে। ব্যাগ নিয়ে আসছো? মা, বাবা, ব্যাগ নিয়ে আসো। আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজি, নিরামিষ পেঁপের তরকারি, এই যে কুমড়ো শাক, একটা ইলিশ মাছের মাথা ছিল তাই দিয়ে করলাম। আর রাত্রেবেলায় লুচি করেছিলাম, সেই ডাল ছিল তাই একটু গরম করে রাখলাম। রান্নাঘরের অবস্থা এই, সব পরিষ্কার করে নিই। মানুকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে কুমড়ো শাক কেটে নিয়ে এসে কেটে কুটে রান্না করলাম। রান্না করে তারপর আসলাম বিছানা তুলতে। বিছানা তুলে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, আমার আবার বাসন মাজতে হবে। রান্নাঘরে অনেক বাসন জমা, সেইগুলো মাজতে হবে। রান্না বান্না করার পরে অনেক বাসন বেরোয়। আবার কালকে রাত্রে ওর বাবা অনেক রাত্রে ভাত খেয়েছিল, ওনার থালা বাটি এগুলো মাজা হয়নি, সেগুলো। উনি বাড়ি আসছিল 11:30টার সময়, তখন আর আমি শুয়ে পড়েছিলাম, উঠে আর বাসন টাসন মাছ দিচ্ছে। বিছানাটা তুলে ঠুলে যাই, ঘর যাইতে ঘর মুছে নি। মানুষ তাড়াতাড়ি চলে আসবে, পরীক্ষা হচ্ছে তো, 10:30টার ভিতর বাড়ি চলে আসবে। 9:50 ছুটি হয়ে যায়। ওই গাড়ি নিয়ে আসতে, বাচ্চাকে নামাতে নামাতে আসতে আসতে এখানে 10:15-20 বেজে যায়। আবার এসে ওর জামা প্যান্ট খোলার পরে ওরে একটু ফ্রেশ করে তারপর দুটো খাওয়াই দিই, তারপরে লেবু খেয়ে ও খেলে আর আমি আমার কাজ করি। বিছানা তোলা হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, যাই ঘরটা ঝাড় দিয়ে অন্য রান্না কাজে যাই। বান্নার কাজে যায়। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন সেটা আর করিনি, এখন ঘরটা মুছিনি। অনেক দিন বৃষ্টি হয় না, একটু মেঘ মেঘ হচ্ছে। প্রত্যেক দিন মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না। দেখি আজকে বৃষ্টি হয় নাকি। একটু বৃষ্টি না হলে সমস্যা। রোদ এরকম রোদ দেয়, ছাদে জামা কাপড় নাড়া যায় না। এই
দুই দিন আবার একটু মেঘ মেঘ হচ্ছে। ঘরে রেলিংয়ের পর দিয়ে দিয়েছে আমার কাপড়, আর ছাদে দিই না। এই রোদি আর ভালো লাগে না ছাদে দিতে। আর কালকে রাত্রেবেলায় ছাদে যে সন্ধ্যার সময় ছাদে যে ভালো করে ছাদ ঝাড় দিয়েছি, গাছের গোড়ায় গোড়ায় সে বন জঙ্গলে বসেছিল, সেইগুলো একটু পরিষ্কার করেছি, সার দিয়েছি। একটু বৃষ্টি হলে গাছগুলো ভালো হতো। আমার রাধাবাবু আসে না অনেক দিন, মানুষ পরীক্ষা হচ্ছে বলে ওকে আনছি না। পরীক্ষা হয়ে গেলে ওকে নিয়ে আসছে। আর টাকলু হয়েছে, আবার চোখ মারতেও শিখে গেছে। আমার রাজাবাবুর আবার হাত পুড়ে গেছে। সুজি রান্না করে রেখেছিল ওর মা, আবার খাওয়া দিয়েছে সুজির বাটিতে, তারপরে লেগে সেই ফোসকা পড়ে গেছে 2-3টে আঙুল। আর ভালো লাগে না, একটার পরে একটা ঝামেলা বিপদ লাগানেই আছে। রাজাবাবু হচ্ছে আমার নাতি, আমার বড় মেয়ের ছেলে। আপনারা খালি শোনেন রাজাবাবু রাজাবাবু। রাজাবাবু কে তো আপনাদের বলা হয়নি, আমার বড় মেয়ের ছেলে। ঘর মুছে তারপর স্নান করতে যাব। স্নান করে এসে পুজো করে তারপরে ভাত খাবো। একটু একটু বৃষ্টি পড়ছে, দেখি কত সময় থাকে। একটু বৃষ্টি হচ্ছে হালকা হালকা, 2-1 ফোঁটা, মানে নিচে পর্যন্ত এখনো আসেনি, মাটিতেই লাগে না। 2-1 ফোঁটা পড়ছে। বৃষ্টি আর হলো না, ওই 1 মিনিট বা 2 মিনিট একটু পড়েছে, নিচে মাটিতে লাগে না। এই পাতা দিয়ে উপরে গাছের পাতা দিয়েই চলে গেছে। এখন মা পুজো দিচ্ছে, আমি ভিডিও করছি, পুজো দেওয়া হয়ে যাচ্ছে। মা পুজো হয়ে গেছে, পুজো শিব ঠাকুর কেন পুজো হয়ে গেছে তাই কো। তুলসী পাতা একসঙ্গে উঠায় রাখি। এই একাদশী এবারে তোলা যায় না, সেবারে তোলা যায় না, একাদশীতে তোলা যায় না। ওই একসঙ্গে অনেকটা তুলে রাখি একটা কৌটায়, আবার ফুরাই গেলে আবার উঠে এনে রাখি। পুজো করা হয়ে গেছে, যাই মানু আর আমি একসঙ্গে খেতে বসি। তো মাছের তেল ভাজা করেছিলাম আর শাক ভাজা, সারাদিন এই দুষ্টুমি করে, যত সময় বাড়ি থাকে রান্না করে জল নিয়ে আমার আমুল বাদাম নিয়ে চামচ টামচ নিয়ে সেটা নিয়েই বসতে হয়। এই অসহ্য সহ্য। আবার এই যে রাত্রেবেলা ও খেলছে, আমি সন্ধ্যা দিলাম আর ও খেলছে। সকালে ফুল এরকম হয়ে যাবো।
আর ঠান্ডার সময় এরপরে কি আর ভালো ভিডিও থাকে? করিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।